গুগল প্লে স্টোরের কয়েকটি সেটিং আমি এখন দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকেরই জানা উচিত। যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা স্মার্টফোন ইউজ করে, প্রত্যেকেরই জানা উচিত গুগল প্লে স্টোরের কয়েকটা সেটিং। তো প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখান থেকে এই যে জিমেলের মতো আইকন আছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্রথম যে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি, কয়েকটা সেটিংয়ের মধ্যে প্রথম যে সেটিংটা, এটা হচ্ছে এই যে সেটিং একটা ক্লিক করে দিবেন। এই যে উপরের দিকে দেখেন জেনারেল একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ দিবেন। ওকে, এখানে ট্যাপ দেওয়ার পরে দেখেন তিনটাই অন করে দিবেন। তিনটা অন করে দিলে প্রথমটা হচ্ছে ইউজ ডিভাইস লোকেশন, অর্থাৎ আপনার যেখানেই থাকুন আপনার ডিভাইস লোকেশনটা অটো নিয়ে নেবে, এক নাম্বারটা। দুই নাম্বারটা আর্কাইভ অ্যাপস, অর্থাৎ আপনার যে মোবাইলের যে অ্যাপসগুলো, অর্থাৎ এই অ্যাপসগুলো নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ আপনার মোবাইলটা অনেক ফ্রি থাকবে। দুই নাম্বারটা। তিন নাম্বারটা হচ্ছে অ্যাপস হচ্ছে ইনফরমেশন, এইটা দিলে আপনার মোবাইলটা সুরক্ষিত থাকবে। এখন আরেকটা সেটিং আমি দেখে দিচ্ছি, আবার জিমেলের লোগোতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে কী করবেন, এই যে প্লে প্রোটেক্ট, এই অপশনটা খুবই খুবই জরুরি সবার জন্যই। এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড একটা লেখা আছে, অর্থাৎ আমার মোবাইলে কোনো অ্যাপসে কোনো ভাইরাস নেই। তো আমি স্ক্যান করে আবারও দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্যান করবেন। তো স্ক্যান একটা ট্যাপ দিয়ে দিলাম। ওকে, তো স্ক্যানটা একটু ওয়েট করবেন, স্ক্যান হতে যত টাইম লাগে। স্ক্যানিং হচ্ছে, দেখেন স্ক্যানিং উপরে লেখা আছে, তো আমি একটু ওয়েট করে দেখাচ্ছি স্ক্যানিং হোক। স্ক্যানিং হওয়ার পর স্ক্যানিং যখন হয়ে যাবে, তখন যদি নো হার্মফুল দেখে, মনে করবেন যে আপনার মোবাইলে কোনো ভাইরাস নেই। এই দেখেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার মোবাইলটা সুরক্ষিত আছে, কোনো ভাইরাস নেই, কোনো অ্যাপসেই ভাইরাস নেই। এখন 3 নম্বর সেটিংটা হচ্ছে আবারও জিমেল এই লগোতে যাবেন গুগল। এখান থেকে কি করবেন, এখান থেকে সোজা নিচের দিকে দেখেন একটা আবারও সেটিংয়ে যাবেন। ওকে, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যে অ্যাবাউট একটা অপশন আছে নিচেরটা, এখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই যে আপডেট প্লে স্টোর, আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাপসে আপডেট করি, কিন্তু প্লে স্টোর কিন্তু আপডেট করতে পারি না। তো আপডেট প্লে স্টোর এখান থেকে ক্লিক করে, তো আমার